হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম সিম্ফনি অ্যাটম। আর এই ফোনটি স্যামসংয়ের সম্পূর্ণ নতুন একটি ফোন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 6.2 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। আর এছাড়াও থাকছে গুগলের ক্যামেরা। আর আরও থাকছে 4000 mAh একটি ব্যাটারি। আর এই ফোনটির প্রাইস করা হয়েছে 7290 টাকা। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর ফোনটি কি এই প্রাইজিংয়ে আপনাদের জন্য ভালো হবে, অর্থাৎ এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সাথে আছে আমি সবসময়ের মতো প্রান্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্রেডিয়েন্ট কালার এবং এর সাথে থাকছে রাবার ফিনিশিং কোডিং, যার কারণে এই ফোনটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফোনটি এক হাতে ব্যবহার করা কিন্তু অনেক ইজি। এক কথায় বলা চলে এই ফোন এক হাতে ব্যবহার করার জন্য পারফেক্ট। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম পাশে থাকছে ফোনটির ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। আর ঠিক তার একটু পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি অ্যাকুরেট ছিল। আর এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং বাম সাইডে থাকছে সিম কার্ড ও মাইক্রোএসডি কার্ড স্লট। আর এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি চার্জিং স্লট এবং মাইক্রোফোন, এবং উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকবে ফোনটির সেলফি ক্যামেরা। ফোনটি বাংলাদেশে বাজারে 3টি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে মিডনাইট ব্লু, ডেনিম ব্লু এবং পেন গ্রিন। সো সব মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এর মেন কারণ হচ্ছে এই ফোনটি একটু ছোট, যার কারণে এই ফোনটি এক হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.22 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, আর এটি একটি HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর আরও থাকছে 270 ppi ডেন্সিটি। অবশ্যই এই প্রাইজে HD+ ডিসপ্লেই থাকবে, আর এই প্রাইজে ফুল HD+ ডিসপ্লে আশা করা আমাদের জন্য একেবারেই বেমানান। ডিসপ্লে যদিও HD+, তারপরও এই ডিসপ্লের রেজুলেশন যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করিনি। আর এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করে অনেক এনজয় করেছি। এক কথায় বলা চলে এই প্রাইজিংয়ে এই ফোনটির ডিসপ্লে একেবারে অস্থির। এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10 গো এডিশন, আর 2GB ফোনগুলোতে গো এডিশন ব্যবহার করা হয়, যাতে ফোনটি ভালো পারফরমেন্স দিতে পারে। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালোই A22, যা 1.8 GHz একটি প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে AMD GE8300। আর এই বাজেটের ফোন হিসেবে এই ফোনটি থেকে ভালো গেমস প্লেয়িং করা আশা বাদ দিতে হবে। তবে নর্মাল গেমসগুলো আপনি অনেক সুন্দরভাবেই খেলতে পারবেন। আর এছাড়াও কন্টেন্ট প্লেয়িং বা অন্যান্য কাজ আপনি খুব সহজেই করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, আর সেটি হচ্ছে 2GB RAM 32GB ROM। তবে 128GB পর্যন্ত মেমোরি এই ফোনটিতে ব্যবহার করা যাবে, আর এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে সিঙ্গেল ক্যামেরা, আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন গুগলের ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ। আর সামনে আসলে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে পোর্ট্রেট মোড, নাইট মোড, গুগল ট্রান্সলেট, ফেস আনলক, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ ইত্যাদি। আর এই ফোনটির ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 fps। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM সহ আরও অনেক কিছু। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার সম্পর্কে। এই ফোনে থাকছে 4000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে একটি চার্জার। যেহেতু এই ফোনটিতে 4000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে একদিন ইজিলি চার্জ থাকবে। এবারে কথা বলা যাক
এই প্রাইজে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে? বন্ধুরা, সিম্ফনি অ্যাটম ৭,২৯০ টাকায় অবশ্যই একটি ভালো ফোন, কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে ভালো একটি ডিসপ্লে, আর এছাড়াও থাকছে ৪,০০০ এমএএইচের একটি ব্যাটারি, আর আরও থাকছে গুগলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন। আপনারা যদি এই প্রাইজিংয়ে ভালো একটি ফোন খোঁজেন, তাহলে সিম্ফনি অ্যাটম অবশ্যই একটি ভালো ফোন হতে পারে। সো আপনারা যারা লো প্রাইসে ভালো ফোন নিতে যাচ্ছেন, তারা সিম্ফনি অ্যাটম এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সিম্ফনি অ্যাটম এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।